এটি হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। না না, এটা হচ্ছে ইনফিনিক্স 17 প্রো ম্যাক্স। অ্যাকচুয়ালিতে না, এটা হচ্ছে ইনফিনিক্স নোট 60 প্রো। এই ফোনটির লুকসটি দেখতে এক্স্যাক্টলি বা হুবহু আইফোন 17 প্রো ম্যাক্সের মতোই, রাইট? এটা ফার্স্ট গ্লান্স অথবা প্রথম দেখায় এটা মনে হবে যে আইফোন 17 প্রো ম্যাক্সই। যারা বাজেটের মধ্যে আইফোন 17 প্রো ম্যাক্সের লুকস বা ফিল চাচ্ছেন তাদের জন্য আই থিঙ্ক এই স্মার্টফোনটা বেস্ট হতে যাচ্ছে। একটা ব্যাক কভার ইউজ করলে পুরাই আইফোনের ফিল দিবে। বাট গাইস, অ্যাপার্ট ফ্রম আইফোনের লুকস, ফোনটা কিন্তু অ্যাকচুয়ালিতে ভালো কিছু স্পেকস আর ফিচার্সও অফার করছে। ডিসপ্লের কথা বলে, ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়াস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে অথবা ডিসপ্লেটাতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ, এনিথিং ওয়াচ করে বা দেখে ক্রেজিভাবে এনজয় করা যাবে। আর 144 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে ক্রেজি গুড স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। আর 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। নট জাস্ট ভালো, খুবই ভালো হতে যাচ্ছে। এখন ফোনটার হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s জেন 4। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আর এটি মিড বাজেটের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স টপ সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের দৈনন্দিন জীবনের কাজ আছে বা রেগুলার টাস্ক আছে, ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি আপার মিড বাজেট স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করে থাকি, ফোনের পারফরমেন্সটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার পারফরমেন্স। ফোনের র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্স হলে থাকছে 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার ক্যামেরা মডিউলটা অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টটা দেখলে মনে হয় যে ইউজ করা হচ্ছে ট্রিপল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে ক্যামেরা হচ্ছে দুইটা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ ওআইএস, আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার প্রাইমারি ক্যামেরা থেকে অথবা প্রাইমারি সেন্সরটা থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। তার কারণ হচ্ছে অ্যাপারচারটা হচ্ছে অ্যাজ লো অ্যাজ 1.6 এর অ্যাপারচার থাকার কারণে ক্যামেরাটা লো লাইটে খুবই ভালো আলো পাবে এবং আমাদেরকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস প্রোভাইড করবে। সিম্পলি তার মানে হচ্ছে পিকচার কোয়ালিটিগুলো হবে শার্প আর ভাইব্রেন্ট। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই হয়, ফোনটাকে দিয়ে 4K-তে 30 FPS এ ভিডিও রেকর্ড বা শুট করা যাবে, উইচ ইজ ইমপ্রেসিভ। সো ইয়া, ফোনটার ক্যামেরা নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটাতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। আর সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ব্যাটারিটা। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো খুব ইজিলি পাওয়া যাবে। আর সাথে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 90 ওয়াটের ফাস্ট চার্জে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে আইফোন 17 প্রো ম্যাক্স একে ইনফিনিক্স নোট 60 প্রো স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।